কখনো কি ভেবেছেন তারেক রহমান কেন সবসময় সাদা পোশাক পরেন? রাজনীতিতে কিছু বার্তা উচ্চ কণ্ঠে উচ্চারিত হয়, স্লোগানে, ভাষণে, ইশতেহারে। আবার কিছু কথা থাকে নীরব, দৃশ্যমান, অথচ উচ্চারণহীন। সে নীরব ভাষার সবচেয়ে শক্তিশালী উপাদানগুলোর একটি হলো পোশাক। বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানকে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করলে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, তার পোশাকের রং, রাজনৈতিক সভা, নির্বাচনী প্রচারণা, গ্রেপ্তার পূর্ব সময়, নির্বাচন লন্ডন থেকে দেয়া ভিডিও বক্তব্য, এমনকি দীর্ঘ বিরতির পর দেশে ফিরে প্রথম জনসম্মুখে উপস্থিতি, সব ক্ষেত্রেই একটি রং বারবার এসেছে, সাদা। কখনো সাদা শার্ট, কখনো আবার সাদা শার্টের উপর ভিন্ন রঙের ব্লেজার। তবে দৃশ্যপটের কেন্দ্র জুড়ে থেকেছে একই রং। এই ধারাবাহিকতা নিছক ব্যক্তিগত রুচির বহিঃপ্রকাশ নয়, বরং সময়ের সঙ্গে গড়ে ওঠা একটি সচেতন বা অবচেতন রাজনৈতিক ভাষা। ইমেজ পলিটিক্স অব ফ্যাশন স্টাডিজের পরিভাষায় কোনো নেতা যখন দীর্ঘ সময় ধরে একই রং বা স্টাইল অনুসরণ করেন, তখন সেটি ধীরে ধীরে একটি ভিজুয়াল সিগনেচার বা একটি দৃশ্যমান স্বাক্ষরে পরিণত হয়। দর্শক, অবচেতনে সেই রংকে নেতার ব্যক্তিত্ব, নেতার ধরন ও রাজনৈতিক অবস্থানের সঙ্গে যুক্ত করতে শুরু করে। তারেক রহমানের ক্ষেত্রে সাদা রং আজ আর কেবল পোশাক নয়, এটি তার রাজনৈতিক ব্যক্তিত্বের একটি স্বতন্ত্র চিহ্ন হয়ে ফুটে উঠেছে। এটি এমন এক পরিচয় যা তিনি সচেতনভাবেই দীর্ঘদিন ধরে লালন করছেন বলে বিশ্লেষকদের ধারণা। বিশ্লেষকরা একে বলেন ফ্যাশন সেমিওটিক্স, অর্থাৎ পোশাকের সামাজিক ও সাংস্কৃতিক অর্থ বিশ্লেষণের বিজ্ঞান। এই দৃষ্টিকোণ থেকে সাদা রঙের অর্থ বহু স্তর বিশিষ্ট। সাদা প্রতীকীভাবে বোঝায় সাদা স্বচ্ছতা, নৈতিকতা, নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা। কিন্তু রাজনীতিতে এর ভূমিকা এখানেই শেষ নয়। সাদা নিজের দিকে নজর কাড়ে না, চোখে ধাক্কা দেয় না, ক্ষমতার প্রদর্শন করে না, বরং এটি দর্শকের মনোযোগ সরিয়ে নজর দেয় বক্তার মুখ, কণ্ঠ, ভাষা, অভিব্যক্তি ও বক্তব্যের দিকে। এর ফলে নেতা ও জনগণের মধ্যে পোশাকজনিত কোনো প্রতীকী দূরত্ব তৈরি হয় না। নেতা ক্ষমতার আলাদা শ্রেণী হিসেবে নয়, বরং সাধারণ মানুষের কাছাকাছি এক অবস্থানে নিজেকে উপস্থাপন করতে পারেন। মনোবিজ্ঞানে ইনক্লুডেড কগনিশন নামে একটি ধারণা প্রচলিত রয়েছে। এই তত্ত্ব অনুযায়ী মানুষ যে পোশাক পরে তা কেবল অন্যের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে না, বরং পোশাক পরিধানকারী নিজের মানসিক অবস্থা ও আচরণেরও প্রভাব ফেলে। যেহেতু সাদা রং পরিচ্ছন্নতা, সংযম ও দায়িত্ববোধের সঙ্গে সাংস্কৃতিকভাবে যুক্ত, তাই সাদা পোশাক একজন নেতার ভেতরেও আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্বশীলতার অনুভূতি জাগাতে পারে। অর্থাৎ সাদা শুধু দেখা যায় না, সাদা ধারণ করা হয়। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে সাদা রঙের একটি গভীর সাংস্কৃতিক ভিত্তি রয়েছে। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় মহাত্মা গান্ধী বিদেশি কাপড় বর্জনের ডাক দিয়েছিলেন। চরকার খাদি কাপড় হয়ে উঠেছিল স্বনির্ভরতার প্রতীক, স্বদেশী চেতনার ভাষা, অহিংস রাজনৈতিক দর্শনের প্রকাশ। এই ঐতিহাসিক ধারার প্রভাব আজও উপমহাদেশের রাজনীতিতে সুস্পষ্ট। এখানকার প্রায় সব রাজনৈতিক দল তাদের নেতাদের সবচেয়ে গ্রহণযোগ্য ও জনঘনিষ্ঠ রূপটি নির্মাণ করে সাদা পোশাকের মধ্য দিয়ে। বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে সাদা রং একটি অব্যক্ত কিন্তু শক্তিশালী বার্তা বহন করে, যেন একজন নেতা ক্ষমতার কেন্দ্রে থাকলেও তিনি যেন সাধারণ পোশাকে সাধারণ একজন মানুষ। আর কিংবদন্তি নেতারা তো যে পোশাক পরেন তাই যেন সমাজ, রাষ্ট্রের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে ওঠে। যেমন জিয়াউর রহমানের সাফারি স্যুট, শেখ মুজিবুর রহমানের মুজিব কোট, ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ চেক, কিংবা কিউবার বিপ্লবী চে গেভারার বিখ্যাত ব্যারেট টুপি। রাজনীতিতে পোশাকের মাধ্যমে বার্তা দেওয়ার কৌশল একটি বৈশ্বিক বাস্তবতা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ শুরুর পর থেকে জলপাই সবুজ সামরিক পোশাক পরতেন, যা প্রতিরোধ, স্থিতি ও যুদ্ধকালীন নেতৃত্বের প্রতীক। অন্যদিকে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা ম্যার্কেলের একরঙা স্যুট তার শৃঙ্খলাপূর্ণ নেতৃত্বের ইমেজ তৈরি করেছে, আর মার্গারেট থ্যাচারের শক্ত কাঠামোর স্যুট ও মুক্তার মালা তাকে আয়রন লেডি পরিচয়ে পরিচিতি দিয়েছিল। মিশেল ওবামার বেগুনি পোশাক বহুবার রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে ঐক্যের প্রতীক হিসেবে ব্যাখ্যা পেয়েছে। এই উদাহরণগুলো প্রমাণ করে রাজনীতিতে পোশাক কখনো নিছক পোশাক থাকে না, অনেক সময় তা হয়ে ওঠে নেতৃত্বের নীরব স্বাক্ষর। রাজনীতিতে শব্দ বদলায়, স্লোগান বদলায়, সময় বদলালে ভাষাও বদলায়, কিন্তু কিছু রং মানুষের স্মৃতিতে থেকে যায়, অবচেতনে গেঁথে যায়। যে নেতা দীর্ঘ সময় ধরে সাধারণ সংযত পোশাকেই একটি স্থায়ী রাজনৈতিক ইমেজ নির্মাণ করতে পারেন, তিনি আর কেবল বক্তব্যের মাধ্যমে কথা বলেন না, তিনি নিজেই একটি বার্তা হয়ে ওঠেন। তারেক রহমানের রাজনীতিতে সেই বার্তার রং উচ্চকিত নয়, আড়ম্বরপূর্ণ নয়, তবু গভীর, স্থায়ী এবং স্পষ্ট। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।